শাকিব খানের ব্যাপারটা টোটালি আলাদা। ওটার আমি উদাহরণের মধ্যে নিয়ে ওনাকে ছোট করতে চাই। সিনেমার চাইতে অভিনয়ের চাইতে অপু বিশ্বাস এখন আসলে বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন, বিভিন্ন হাউসগুলোর প্রমোশন এবং এই কাজগুলো বা দেখা যায় যে কোনো একটা নতুন করে কোনো একটা হাউসের উন্মোচন হচ্ছে, সেই জায়গাগুলোতে আমরা আপনাকে বেশি পাই। সো ইচ্ছে করেই কি অভিনয়টা কমিয়ে দেওয়া হচ্ছে নাকি না অন্য কাজে ব্যস্ততার কারণে? না, একদমই ইচ্ছে করে নয়। যেটা হয়েছে কি মানে আসলে নিজেদের গল্প ভালো মন্দ যদি বেশি বলা হয় তখন নিজেদের প্রেজেন্টেশনটা তৈরি হয়ে যায়। দেখো সিনেমা আগে যেটা হতো, আমি যখন করেছি বা করছি যে কয়েকটা, সেটা হচ্ছে সিনেমার প্রযোজকরাই সিনেমা বানাতেন, যারা বিজনেস করতে এসেছেন সো তারাই বানাতেন। এখন একটু সিনেমা একটু ডিফারেন্ট প্যাটার্নে হচ্ছে না, যে কোনো একটা গ্রুপ আসছে, কোনো একটা ইন্ডাস্ট্রি থেকে আসছে, কোনো একটা প্রযোজক কখনো সিনেমার সম্পর্কে তার আইডিয়া নাই, বাট কিছুটা অ্যামাউন্ট হয়েছে, সে সিনেমা বানাতে চায়, তারা সিনেমা বানাচ্ছে। বাট অরিজিন অফ সিনেমার প্রযোজক তারা কজন আছে? যেমন আমি করেছি কথা দাও সাথী হবে, আমাদের হচ্ছে গিয়ে মনির ভাই প্রোডাকশন, তারপরে হচ্ছে গিয়ে প্রচুর 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 যারা মানে সিনেমার অরিজিন, যে আমি ব্যবসায় করতে এসেছি, আমি সিনেমা বানাবো, আমার এটাই হচ্ছে গিয়ে আমার সবকিছু। তো ওই জায়গা থেকে দেখো শাকিব খানের ব্যাপারটা টোটালি আলাদা। ওটার আমি উদাহরণের মধ্যে নিয়ে ওনাকে ছোট করতে চাই না। উনি সুপারস্টার বা ওনার এটা। বাট এছাড়া তুমি বাদ বাকি দেখো, তুমি আমাকে জিজ্ঞেস করছো আমার থেকে আরো স্মার্ট কত হিরোইন আছে। আমি স্মার্ট এই জন্য বললাম যে তারা এখনো বাচ্চা বা পিছু টান কিছু নাই। হ্যাঁ, আর আমি তো আমার বাচ্চার প্রতি অনেক বেশি ইনভলভ। ধরো মিম আছে, ফারি আছে, তাদের একটা নিউ আপকামিং সিনেমার নাম বলো। তো ওই জায়গা থেকে না দেখো আমরা সবাই একটু চুজি এবং দেখবা যে যারা কাজ এখন টুকটাক করছে আবার করছে না, একটু পাচ্ছে না, তারা কিন্তু দেখো অরিজিন অফ যে প্রযোজক তাদেরই কাজ করবে। যারা হঠাৎ করে এসে প্রযোজনা প্রতিষ্ঠান খুলছে তাদের আর্টিস্টের চয়েসটাও থাকবে তাদের মতো করে।